হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আজকে তোমরা তো থাম্বনেল দেখেই নিয়েছো, অনেক ক্যান্ডিডেটের সামনে শুরু হচ্ছে মিসলেনিয়াস ইন্টারভিউ। সেই রিলেটেড স্পেশাল অ্যানাউন্সমেন্ট পিএসসি করে দিয়েছে, আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমায় বলেছিল দাদা এই রিলেটেড কিছু দাও, স্যার এই রিলেটেড কিছু জানান। পোস্ট প্রেফারেন্স বা কেমনভাবে পোস্টটা দেবে, যে তোমাদের 20টা কাছাকাছি পোস্ট ছিল, সেই রিলেটেড কেমনভাবে প্রেফারেন্সগুলো ভরবো বা কেমন করে সার্ভিসেসের প্রেফারেন্সগুলো দেবো, সেই রিলেটেড বলে দেবো। এটাকে অবশ্যই নিয়ে যেতে হবে, এটা ছাড়া কিন্তু ইন্টারভিউ ফুলফিল হবে না। তাহলে তোমরা পোস্ট প্রেফারেন্স পাবে না, তোমাদের জয়েনিং হলেও কোথায় দেবে সেটা পাবে না। সুতরাং ভালো করে দেখবে আর ভালো করে মনে রাখবে কীরকমভাবে কী কথা বলছি। চলো স্টার্ট করা যাক ভিডিও। যারা ফার্স্ট টাইম দেখছো তারা তো জানোই, এই নাম্বারে কল করে নেবে ফর এনি কাইন্ড অফ পিডিএফ, ফর এনি কাইন্ড অফ কোর্স, প্রিলিমেন্স আর মক ইন্টারভিউ সব কিছু চলছে। পার্সোনালিটি টেস্ট 8777308599 আর 7980389095। চলো আর টাইম নষ্ট না করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, 14 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, তোমাদের বলে দিই। আর একটা কথা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে দিলাম, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক অ্যাভেলেবল ইজ ইন দ্য ডেসক্রিপশন বক্স। সিএসজি কনসেপচুয়াল স্টাডি গ্রুপ হচ্ছে টেলিগ্রাম গ্রুপের নাম, আর চ্যানেল হচ্ছে কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। তোমরা জয়েন করে যেতে পারো, এখানে লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করছে, আপডেট পাচ্ছে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছে। দেখো কী লেখা আছে বলেই দিলাম, স্পেশাল অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং মিসলেনিয়াস ইন্টারভিউ। চলো দেখা যাক কী স্পেশাল অ্যানাউন্সমেন্ট। দেখো আমরা চলে এলাম পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, কী বলছে ভালো করে দেখে নেবে। তোমাদের ইন্টারভিউ আরম্ভ হচ্ছে 14 ডিসেম্বর থেকে, 31 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ফার্স্ট শিডিউলের ইন্টারভিউ চলবে, তারপর আবার 4 তারিখ থেকে সেকেন্ড শিডিউল আরম্ভ হবে। অনেক ক্যান্ডিডেট আছো, 4000-এর কিছু কম ক্যান্ডিডেট আছো, সুতরাং ভালো করে প্রিপারেশান নেবে আর ভালো করে তৈরি করবে। যে যে জিনিসগুলো আমি বলছি ভালো করে শুনবে। কি নিয়ে যেতে হবে এই ফর্মটা মাস্ট। দেখো কী লেখা আছে, মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018, চয়েস অফ সার্ভিস পোস্ট টু বি সাবমিটেড পার্সোনালি অন দ্য ডেট অফ পার্সোনালিটি টেস্ট। এটা কোথায় পেয়ে যাবে তোমরা? পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, না হলে আমার এখানেও দেওয়া আছে, আমার ডেসক্রিপশন বক্সে পিএসসির তোমাদের কী দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখান থেকে ঢুকেও পেয়ে যাবে, নাহলে আমায় বলবে, আমি পাঠিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো কি বলছে, চয়েস অফ সার্ভিসেস পোস্ট স্টেট বিলো ইয়োর অর্ডার অফ প্রেফারেন্স ফর অল সার্ভিসেস অ্যান্ড পোস্ট হুইচ আর ইনক্লুডেড ইন দ্য মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018। বলছে চয়েস অফ সার্ভিস বা পোস্ট যেগুলো দেওয়া আছে স্টেট বিলো ইয়োর অর্ডার অফ প্রেফারেন্স। এবার নিচে তোমাদের কিছু দেখবে অনেকগুলো অর্ডার অফ প্রেফারেন্স দেওয়া আছে ফর অল সার্ভিস অ্যান্ড পোস্টের জন্য, হুইচ আর ইনক্লুডেড ইন দ্য মিসলেনিয়াস, যেগুলো ইনক্লুড করা আছে। দেখো এই সার্ভিসগুলোর কথা বলছে। এখানে কিন্তু তোমাদের 20টা জিনিসেরই নাম দেওয়া আছে, 20টা পোস্টেরই নাম দেওয়া আছে। সেই পোস্টগুলোকে তোমাকে সাজাতে হবে তোমার প্রেফারেন্স অনুযায়ী, তুমি কোনটাকে লাইক করছো, তোমার কোনটা ভাল লাগে বা তুমি যার জন্য ফাইট করবে, সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এবার কেমন করে সাজাবে বলে দিই আর একবার। দেখো কী লিখে, আগে লেখাটা পড়ে নাও, যা চয়েস মাস্ট বি ইন্ডিকেটেড ইন আ রানিং সিরিয়াল, মানে 1 2 3 এরকম করে সাজাতে হবে। সো দ্যাট দ্য নাম্বার মে নট অকার ইন মোর দ্যান ওয়ান বক্স। বলছে একটা বক্সের মধ্যে তুমি 1 2 3 এরকম লিখে দিতে পারো না, কি 3 4 5, একটা বক্সে একটাই নাম্বার হবে। মানে একটা চুজ করলে মনে করো একটা বক্স তুমি চুজ করেছো, মনে করো আমি সব কিছুই বলে দিচ্ছি, মনে করো কেউ চুজ করেছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, এটায় 3 দিয়ে দিল, আবার 1ও দিয়ে দিল, আবার 4 দিল, হবে না। যে কোনো একটা নাম্বার দিতে হবে, যে কোনো একটা যে কোনো একটা নাম্বার। এবার দেখো নোট কি বলছে, ইউ আর পার্টিকুলারলি অ্যাডভাইস টু নোট। হ্যাঁ, আর একটা কি বলছে, চয়েস অফ প্রেফারেন্সেস দাস এক্সারসাইজ উইল বি ডিম টু বি ফাইনাল। যে চয়েস তোমরা দেবে, যে সিরিয়াল নাম্বার দেবে, সেটাই কিন্তু ফাইনাল, নো অল্টারেশন। আর এরপর তুমি চাকরি পেলেও কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা চলবে না। ওই জন্যই এই ফর্মটা এত গুরুত্ব, এত ইম্পর্টেন্স, এত সিগনিফিকেন্স। উইদাউট দিস ফর্ম ইওর ক্যান্ডিডেচার আলটিমেটলি কিন্তু পুরোপুরি অ্যাকসেপ্টেড হবে না। বারবার বলে দিচ্ছি বন্ধুরা, এটা নিয়ে যেতেই হবে। ইউ আর পার্টিকুলারলি, আর যেটা করবে সেটাই কিন্তু ফাইনাল, এটাই ফাইনাল। এরপর এই অনুযায়ী তোমার সিলেকশন হবে, এই অনুযায়ী তুমি কাজ পাবে, ঠিক আছে। ইউ আর পার্টিকুলারলি অ্যাডভাইস টু নোট দ্যাট আনলেস ইউ ইন্ডিকেট, ভালো করে দেখো, আনলেস যদি না তুমি ইন্ডিকেট করো তোমার প্রেফারেন্স ফর আ সার্ভিস অর পোস্ট, ইউ মে নট রিকমেন্ড ফর সাচ সার্ভিস, তোমাকে কিন্তু রেকমেন্ড করা হবে না ওই সার্ভিসের জন্য যদি তুমি না এখানে উল্লেখ করো। ইভেন ইফ ইউ মে বি আদারওয়াইজ এলিজিবল ফর দ্যাট সার্ভিস অর পোস্ট অন দ্য রেজাল্ট অফ এক্সামিনেশন। বলছে তুমি রেজাল্টের ভিত্তিতে হতে পারো, কিন্তু
আদারওয়াইজ তুমি এলিজিবল হবে না ওই সার্চ পোস্টের জন্য। বিলেটেড রিকোয়েস্ট ফর বিং কনসিডার্ড ফর অ্যাপয়েন্টমেন্ট টু সার্চ সার্ভিস আর পোস্ট বলছে যদি না এখন ফর্মটা সিরিয়াল নাম্বার অনুযায়ী ফিল আপ করো, পরবর্তীকালে যদি আবার অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু যোগ্য হবে না। এবার কি বলছে, ইজ লায়াবেল টু রিজেকশন, বলছে ক্যান্সেল হয়ে যাবে, তখন রিজেক্ট করে দেওয়া হবে যদি এখন না করো। এবার কি বলছে, ইউ আর দেয়ার ফর, ভালো করে দেখো, ইউ আর দেয়ার ফর অ্যাডভাইস টু ইন্ডিকেট ইউর প্রেফারেন্স ফর অল সার্ভিসেস পোস্ট ইরেসপেক্টিভ অফ ওয়েদার অর নট দেয়ার আর ভ্যাকেন্সিস ইন আ পার্টিকুলার সার্ভিস আর পোস্ট অ্যাট প্রেজেন্ট। বলছে তুমি সব কটাই ভরতে পারো, সব কটা মানে 1 থেকে 20টাই ফিল আপ করতে পারো, যে 20টা দেওয়া আছে অ্যাকর্ডিংলি, যেটাই ভ্যাকেন্সি থাকুক কি না থাকুক এখানে সেটাই বলা হচ্ছে। টু ইন্ডিকেট ইউর প্রেফারেন্স ফর অল সার্ভিস, প্রত্যেকটা সার্ভিসের পোস্ট করতে পারো ইরেসপেক্টিভ যেখানে ভ্যাকেন্সি থাকুক কি না থাকুক। এবার কি বলছে দেখো, রাইট 1 2 3 ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস ইন দ্য অর্ডার অফ প্রেফারেন্স ফর দ্য সার্ভিসেস অর পোস্ট। আমি বললাম 1 2 3 করে তোমাদের লিখে যেতে হবে। ফর উইচ ইন্টেন্ট টু বি কনসিডার্ড, ফর এক্সাম্পল ইফ ইউর ফার্স্ট প্রেফারেন্স ইজ ফর ব্লক ওয়েলফেয়ার অফিসার ওর ওয়েলফেয়ার অফিসার, রাইট 1 ইন দ্য করেসপন্ডিং বক্স। এখানে বলছে যদি কোনো ক্যান্ডিডেটের ব্লক ওয়েলফেয়ার অফিসার বা ওয়েলফেয়ার অফিসার হয়ে থাকে ফার্স্ট চয়েস, মানে আমি দেখিয়ে দিচ্ছি, মনে করো এখানে কোথায় আছে একবার দেখে নাও, ব্লক ওয়েলফেয়ার, এই 5 নম্বরে আছে মনে করো এইটা যদি তোমার 1 নম্বর প্রেফারেন্স হয় তুমি এখানে জাস্ট 1 লিখে দেবে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, আর কি বলছে, এবার বলছে তোমার সিমিলারলি ইফ ইউর সেকেন্ড প্রেফারেন্স ইজ অ্যাসিস্ট্যান্ট অডিটর অর বোর্ড অফ রেভিনিউ ইউ রাইট 2 ইন রেলিভেন্ট বক্সেস, মানে বোর্ড অফ রেভিনিউ আর অ্যাসিস্ট্যান্ট অডিটর যদি তোমার সেকেন্ড প্রেফারেন্স হয়, দেখো কোথায় লেখা আছে বোর্ড অফ রেভিনিউ, একবার দেখে নাও এখানে লেখা আছে বোর্ড অফ রেভিনিউ আর অ্যাসিস্ট্যান্টটা যদি তোমার হয় সেখানে তুমি কি দিতে পারবে, মনে করো এখানে তোমার হলো, আর দেখো এখানে বন্ধুরা দেওয়া আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট অডিটর আর বোর্ড অফ রেভিনিউ, এটা যদি তোমার সেকেন্ড হয় এখানে সেকেন্ড দেবে। এবার কি বলছে থার্ডে আর একটা কী লেখা আছে দেখো, জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছে, এটা তোমার নাও হতে পারে, যদি তোমার থার্ড প্রেফারেন্স হয় কনজিউমার ওয়েলফেয়ার অফিসার রাইট 3 ইন দ্য রেলিভেন্ট বক্স অ্যান্ড সো অন। বলছে যদি তোমার 3 নম্বর চয়েস প্রেফারেন্স হয় কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, দেখো কোথায় আছে কনজিউমার ওয়েলফেয়ার, এরকম দেখে দেখে একটু করে নেবে, মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিল। এবার তোমার যেটা ভালো লাগে অবশ্যই তুমি সেটা করবে। কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এখানে 3 লিখে দেবে, এইভাবে চলতে থাকবে, মানে 1 2 3 4 5 এইভাবে 20টাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ব্যাপার হচ্ছে দেখে নাও আর একটা জিনিস মেন বলছে, এইভাবে তুমি দিলে অ্যান্ড সো অন। ইফ দ্য থার্ড প্রেফারেন্স ওয়েলফেয়ার এটা দেওয়া হলো, এবার কী বল, ইফ ইউ হ্যাভ নো চয়েস ফর আ সার্টেন সার্ভিস অর ফর রাইস নীল ইন দ্য পার্টিকুলার বক্স, তাহলে কী লিখে দিতে হবে নীল, মানে যদি তোমার কোনো চয়েস না থাকে, মনে করো তুমি কোনো চয়েস করছো না, মনে করো একটা পোস্ট কন্ট্রোলার অফ কারেকশন সার্ভিসেস, এটা তুমি চয়েস করছো না, তাহলে তুমি এখানে কী লিখে দিতে পারো, নীল লিখে দিতে পারো, নীলও লিখতে পারো, কি তোমার যেটা ব্যাপার, বাট কাটা দেবে। এবার একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নো বক্স শুড বি রিমেন আনফুলফিল, মানে কিছুই লিখলে না, নাম্বারিংও করলে না, অথচ কী করলে না, নীলও লিখলে না, তাহলে কিন্তু গ্রাহ্য হবে না, মানে কোনোটাই আনফিল্ড করা যাবে না, ফিল্ড করতেই হবে সব কটা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, প্লিজ নোট অল দ্য বক্সেস ইন্ডিকেটিং প্রেফারেন্সেস মাস্ট বি ফিল্ড ইন, সব কটা বক্স ফিল্ড করবে। ইফ এনি ক্যান্ডিডেট হ্যাজ নো চয়েস ফর সার্টেন সার্ভিস পোস্ট হি অর সি মাস্ট ফিল ইন দ্য ডিক্লারেশন column overleaf that he or she is not interested in those service or post। বলছে যদি তুমি কোনো সার্ভিস আর সার্টেন সার্ভিস পোস্টটাকে চয়েস করছো না, তাহলে কি লিখতে হবে, ফিল ইন দ্য, মানে একটা ডিক্লারেশন কলম দেবে তোমায়, সেটাই লিখতে হবে কি তুমি এই সার্ভিসটায় ইন্টারেস্টেড নয়, ঠিক আছে, তুমি ওই সার্ভিসটায় ইন্টারেস্টেড নয়। আর তারপর কি বলেছে, এখানে তোমার সিগনেচার করতে হবে, এখানে নেম ইন ব্লক লেটার, এখানে রোল নাম্বার, এখানে ডেট, যে ডেটে করছো তুমি এটা। আর কি বলছে, দ্য চয়েস উইল নট বি কনসিডার্ড ফর ফিলিং আপ অফ নন জয়নিং ভ্যাকেন্সি, বলছে যেগুলোর ভ্যাকেন্সি কম সেইগুলোর জন্য তোমার চয়েসটা প্রেফারেন্স পাবে না। তাহলে তুমি কি করলে, মনে করো কোনো ক্যান্ডিডেটের রেভিনিউ ইন্সপেক্টর এটা হচ্ছে 1 নম্বর বসালে, তারপর কোনো ক্যান্ডিডেটের অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ 2 নম্বর প্রফেস, এটা 2, এই করে করে 3 4 5 6 7 8, মনে করো কোনো ক্যান্ডিডেটের সাব ইন্সপেক্টর এক্সাইজ ওম্যান আনসুটেবল, ওই এটা লিখলে, এটা কোনো ক্যান্ডিডেটের মেলেদের এটা পছন্দ হলো, তখন এটা পছন্দ হলো বাট তুমি লিখলে না, তখন কি করে দিলে, নীল লিখে দিলে, মানে এটা তোমার চয়েস হলো না, পছন্দ হলো না, নীল লিখতে পারো। বাট তুমি যদি মনে করো 1 থেকে 20 অবধি পয়েন্ট আউট করবে বা নাম্বারিং দেবে, তাহলে করে দিতে পারো। এই ছিল বন্ধুরা মেন খবর, এটা কিন্তু ফিল আপ করে নিয়ে যেতেই হবে, প্রিন্ট আউট করে নিয়ে যাবে অবশ্যই, ঠিক আছে। এবার কি বলছে দেখো, অনেক দিন ধরে ক্লাস চলছে, তোমরা জানো, এখন অনেক ক্যান্ডিডেট জয়েন হচ্ছে, মিসলেনিয়াসের কিন্তু পরীক্ষার দোরগোড়ায়, ইন্টারভিউ 14 তারিখ থেকে ইন্টারভিউ, সুতরাং এখনও যারা জয়েনিং হওনি, তাদের, যারা জয়েনিং হয়ে গেছে তারা তো জানোই কীরকম ক্লাস হচ্ছে, অনলাইন প্লাস অফলাইন দুটো ক্লাসই চালু হয়ে গেছে, অনেকেই জয়েন করো আর ভালো করে এক্সাম দাও,
খুব ভালো এক্সাম, ভালো করে ক্র্যাক করো। আর একটা কথা দেখে নাও, এছাড়াও এখানে এই সমস্ত এক্সামের জন্য ইন্টারভিউ বা ক্লাস ফুল দমে চলছে, তোমরা জয়েন হতে পারো। আইসিডিএস মেন্স, পিএসসি ফুড এসআই, কেএমসি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, সব রোজই বলি কলকাতা, কেপি, বা তোমাদের এসআই যে ভ্যাকেন্সি আসছে, এমভিআই, নন টেকনিক্যাল, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, ফায়ার অপারেটার, সব কিছুর কিন্তু নতুন করে ভ্যাকেন্সি আসবে। এছাড়া যেগুলোর ইন্টারভিউ চলছে সবের ক্লাস চলছে। এনটিপিসি ফুডের তো ক্লাস চলছে, রেগুলার আপডেট দিচ্ছি আমি। ফায়ারের কিছুদিনের মধ্যে ক্লাস, তোমাদের ইন্টারভিউ কিন্তু অনেক দিন ফায়ারের আরম্ভ হয়ে গেছে। তোমাদের কিছুদিনের মধ্যে কী জারি হবে, লিস্ট জারি হবে। সুতরাং আর লিস্ট জারি হওয়ার পর বেশি দিন বাকি থাকবে না ইন্টারভিউ। সুতরাং যারা জয়েন হওনি এখনও জয়েন হয়ে যাও। এবার পলিটেকনিক লেকচারার বা তোমাদের ক্লার্কশিপের কিন্তু পরীক্ষার ডেট নেক্সট দিয়ে দিয়েছে যাদের বাকি ছিল, আর রেজাল্টও খুব শীঘ্রই। সুতরাং এই সমস্ত জিনিসের আমার কাছে ক্লাস চলছে। সার্জেন্টের পরীক্ষা মানে তোমাদের আগামীকাল আছে, রবিবার, ভালো করে এক্সাম দিও। অনেক কিছু এক্সামের জন্য ইন্টারভিউ বা প্রিলিমেন্সের ক্লাস চলছে। এনটিপিসি, রেল গ্রুপ দিয়ে তো চলছেই। ভালো করে থেকো, আর যে জিনিসটা বললাম ভালো করে ফলো করো, ভালো করে এক্সাম দিও। থ্যাংক ইউ, বেস্ট উইসেস।